নমস্কার বন্ধুরা, তনয় কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হলো আলু দিয়ে মাটন বিরিয়ানি। আমি এই মাটন বিরিয়ানি বাড়িতে কিভাবে বানিয়ে থাকি তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। মাটন বিরিয়ানি বানাতে আমার প্রথমে লাগছে বাসমতি চাল। বাসমতি চালটাকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখানে 750 গ্রামের মতো চাল আছে। চালটাকে আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। আর লাগছে মাটন। এখানে মাটন 500 গ্রামের মতো আছে। আমি মাটনটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি স্টিলের পাত্রে জল গরম হতে দিয়েছি। প্রায় 1.5 লিটার থেকে 2 লিটার জল দিয়েছি এখানে। এই জলে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেমন 4টে তেজপাতা, 4টে এলাচ, 2 টুকরো দালচিনি, 4টে লবঙ্গ আর হাফ চামচ সাজিরে। এখানে আমি 1 চামচ সাদা তেল দিলাম, এর ফলে ভাতটা ঝরঝরে হবে। এখানে আমি অর্ধেক কেটে রাখা পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। এরপর আমি চালটা দিয়ে দিলাম। একটু আমি এখানে নেড়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মধ্যে চালটা কুক হয়ে যাবে। আঁচটা আমি ফুল ফ্লেমে রেখেছি। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, চালটা কুক হয়ে গেছে। চালটা আমি বেশি ফোটাবো না, একটু শক্ত রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। ভাতের জল ঝরিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য 4টে আলু নিয়েছি। আলুটাকে আমি 2 ভাগ করে কেটে নুন হলুদ দিয়ে আগের থেকে সেদ্ধ করে রেখেছি। এরপর আলুটাকে আমি ফ্রাই করে নেব। এখানে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে 7 থেকে 8 চামচ আমি সাদা তেল ইউজ করছি। এরপর আমি আলুগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। আলু ফ্রাই হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ফুল ফ্লেমে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নেব। এরপর আমি ওই কড়াইয়ে তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগের থেকে স্লাইস করে কেটে নিয়েছি, আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আদা রসুনের পেস্টটা দেব। 2 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। এখানে আদা নিয়েছি অর্ধেকের মতো, রসুন আমি 7-8টা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, যাতে কাঁচা রসুনের গন্ধটা যেন না থাকে। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, হাফ চামচ নুন, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে এখানে আমি সামান্য জল অ্যাড করব, যাতে মশলার তলায় লেগে না যায় আর পুড়ে না যায়। আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর টমেটো পেস্টটাকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। টমেটো পেস্টটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো মাটনটা।
এরপর মাটনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো আমি মাটনটাকে কষিয়ে নেব। 6 মিনিট হয়ে গেছে, আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটু গরম জল দিলাম, আবার একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2টো সিটি পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচের কম গরম মশলা গুঁড়ো নিয়েছি। মাটনটা আমার এখানে রেডি। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি, এখানে 1 চামচের ঘি ছড়িয়ে দিলাম। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি ঘিটাকে হাঁড়ির চারপাশে লাগিয়ে দিলাম। এরপর আমি এখানে ভাতটা দিয়ে দিলাম। এখানে আমি দুধের সাথে একটু ইয়েলো ফুড কালার মিশিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি আবার উপর থেকে একই রকম প্রসেসে দিয়ে যাব। এখানে আমি 1/2 চামচের মতো কেওড়া জল দিলাম, গোলাপ জল অ্যাড করলাম। এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দেব। আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম, যাতে স্টিম বাইরে চলে না যায় আর বিরিয়ানির যে একটা ফ্লেভার থাকে সেটাও বাইরে চলে না যায়। এরপর আমি একটা তাওয়া নিয়েছি, সেই তাওয়ার উপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দেবো। আঁচটাকে আমি 5 মিনিট হাই রেখে দিলাম। তাওয়া আমি এই কারণে দিলাম যাতে বিরিয়ানি ভাতটা তলায় লেগে না যায়। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ফ্লেমটাকে আমি লো করে দিলাম। ঘন্টা এই অবস্থায় রেখে দিতে হবে। এরপর আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঢাকাটাও খুলে দিলাম। এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দিলাম। এই দেখুন বন্ধুরা, ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার আজকের রেসিপি কমপ্লিট। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।